क्यों रामू क्यों क्यों बार बार फोन क्यों करता है क्यों? रामू वो बड़ो गाड़ी लेके बड़ो रास्ता के ऊपर चले आओ, हम लोग भी ऊपर चले जाते हैं, ठीक है? কি সব বলছে? নাম্বারটা তো তোর মায়েরই, দেখ গলাটা তোর মায়ের মতো লাগছে, অথচ দেখ কি হ্যাঁ হুই লে আও এইসব কি হিন্দিতে কথা বলছে কে? হিন্দিতে? হ্যাঁ মা হিন্দিতে কি করে কথা বলবে বাবা? এটা ক্রস কানেকশন হয়েছে মনে হয়, আমার ক্রস কানেকশন হয়েছে। তাই হবে হয়তো। মা তুমি হিন্দিতে কেন কথা বলছো? আর রামুকে গাড়ি তো বাবলু জানিয়ে আসছে। বাবলু অনেকগুলো ড্রাইভার তো, কে কখন কোন গাড়ি নিয়ে আসছে আমার না গুলিয়ে যায়। বাবলু এসেছে, বাবলু বাবা বলবি তো আগে যে বাবলু এসেছে। আসছি। রিদ্ধি ডোন্ট ওয়ারি, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, ওদের সি অফ করে আসছি। হ্যাঁ মুখ পোড়া বাবলু আমার প্যাসেঞ্জার নিয়ে এসেছে, দেখো। এই আমার মেয়েরা কোথায় বসবে? হ্যাঁ দেবেন। এই দুতি রুক 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 রুক। আমি কোথায় বসবো? আরে কোলে 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 কোলে। তুই আমার সাইডে বসেছিস, শোন। এই হচ্ছে তাহলে এদের বড় গাড়ি। বেশ ইন্টারেস্টিং মহিলা তো। এই দুলটা, এটা তো দুটি। আচ্ছা যেটি দেখো তো কেমন হয়েছে এটা? বাহ বেশ হয়েছে। বাবা বাবা তুমি দেখো তো কেমন হয়েছে এটা? বাহ। তোমরা কেউ কোনোদিনও ভেবেছিলে যে এই বাড়িতে এত দামি একটা জিনিস আসবে? এটার প্রাইস কত হবে বলো তো বাবা? পুরস্কারের মূল্য কি টাকা দিয়ে হয় রে মা? হয় না। ওটা ওর পুরস্কার নয়, থোড়ি ওটা ও পেয়েছে। ওই পুরস্কারটা ফুল ক্রেডিট হচ্ছে মেজদির। বনি কত বাজে কথা বলবি তুই? বাজে কথা তো তুই এতক্ষণ ধরে বলছিস আর আমরা সহ্য করছি। দে তো পেন্ডেন্টটা দে। আরে ওটা যার প্রাপ্য সেই পড়বে। এটা আমার। মেজদি, এই মেজদি কি হলো? এদিকে আয় তো। এই কি? আরে ও কি করছিস বনি? কি করছিসটা কি? দাঁড়া না তুই, দেখেছ মাথাটা পুরো খারাপ। দাঁড়া না তুই। এই দেখ, এইবার দেখ তো কেমন মানিয়েছে। পুরো বাড়িতে আজকে দুটি এইবার ছড়িয়েছে। বনি বাবা তুমি হাসছো? এই অসভ্য মেয়ে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। তুই খুলবি না মেসি, তা তোর প্রাপ্যটা তুই পড়বি। সত্যি কথা বলতে প্রথম দেখাতেই আমি ইমপ্রেসড। সবসময় চেয়েছিলাম এরকম কিছু একটা হোক, তবে এইভাবে হয়ে যাবে সত্যি ভাবিনি। আমি আপনাকে আরো কাছ থেকে জানতে চাই। এটা আমার ঋদ্ধিমান সিংহরায় আমার পারফরমেন্সের জন্য এটা আমায় দিয়েছে। তোর জন্য আমি কিন্তু এটা পাইনি, এটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি, আর তোর জন্য সবটা ভেস্তে যাচ্ছিল। আমি কখন বললাম এটা আমার জন্য? আমি তো খুলেই দিচ্ছিলাম। এই নে। এই কি শুরু করেছিস কি তোরা? থাম। কি হয়েছে মেজদি? কিছু না। দেখি হাতটা দেখি। বলছি তো কিছু না। বনি হাত। হাত কি করে বললো তোর মেজদি? কিছু হয়নি, ছাড় তুই আমায়। বলছি কিছু হয়নি তখন থেকে।
করে তোর হাত তুললো কিভাবে? বাবা কিছু হয়নি, তুমি বনির কথা শুনছো? বনি তো জানোই কিরকম কথা। না বাবা, কি হয়েছে রে? আমি বলছি কি হয়েছে। যখন তুই বড়দিকে জ্বলন্ত সবরা থেকে বাঁচাতে গেলি তখনই তোর হাতটা পুড়েছে। আরে এত কিছুর পরেও বড়দি আর মা কিভাবে অপমান করে মেসিকে ওখান থেকে তাড়িয়ে দিল। কি তোরা অপমান করে খড়িকে তাড়িয়ে দিয়েছিস? এই ডেপো মেয়েটার জন্য সংসারে না আবার অশান্তি লেগে যায়। কেন চন্দ্রা কি বলছে বনি? কি হলো চন্দ্রা? দাঁড়াও, কোথায় যাচ্ছ? কিছু বলছো না যে? আরে বাপু বলবো কি, আমি তো তেলের বাটি খুঁজছি। ও দিদি, কি গো তেলের বাটিটা কোথায় গো? তোদের মতি গতি কিচ্ছু বুঝি না। তোরা অপমান করে খড়িকে তাড়িয়ে দিয়েছিস? আরে না না, অপমান নয়, আসো। ওই তো বাটি। কই দেখি হাতটা। আজকে আমাদের ব্যবহারে তুই খুব কষ্ট পেয়েছিস, তাই না খড়ি? সত্যি বলবো মা, তখন একটু অভিমান হয়েছিল, কিন্তু পরে বুঝতে পেরেছি তোমরা কেন ওই কথাগুলো বলেছিলে। ঋদ্ধিমান সিংহরায় যদি জানতে পারতো আমি দিদির বোন, ওর সাথে খুব খারাপ ব্যবহার করতো। তুই তো জানিস খড়ি, তোর দিদি হলো আমার সবচেয়ে দুর্বল জায়গা। ও যেদিন থেকে জন্মেছে সেদিন থেকেই ও আমার দুর্বলতা। আমার খালি মনে হয়েছিল যে ওই পারবে আমার সব কষ্ট সব দুঃখ দূর করে দিতে, বড়লোক বাড়ির বউ হয়ে আমার সব স্বপ্ন পূরণ করতে ওই পারবে। কিন্তু ও আমার দুর্বলতা হলেও তুইও কিন্তু আমার শক্তি মা। আমি তোর কষ্ট বুঝি রে করি। তোর তো ইচ্ছে ছিল আর্ট কলেজে ভর্তি হবার, কিন্তু সংসারের তাড়নায় আর সেটা পেরে উঠলি না। সংসারে বড় ছেলের মতন সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়ে আমাদের সবার দেখভাল করিস, তোর বাবার কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা সামলাস। আমি তো জানি যেখানে যাই হয়ে যাক না কেন আমার খড়ি তার দুই বোনকে কখনো ছেড়ে দেবে না, তার মায়ের কোনো কষ্ট হতেই দেবে না। আমি তো জানি আমার খড়ি সোনাম। বাহ, তোমার সব আদর খড়ি পেয়ে গেল, আমি বাদ হয়ে গেলাম না। এই যে আমি ডান্স পারফরমেন্স করে নাটক করে এই ডায়মন্ড পেন্ডেন্টটা আনলাম, আমি আদর পাবো না? বলছি সে কথাও বলছি সবাইকে। ও দিদি জানো আজ কি হয়েছে? বাপরে বাপ, ওই যে ছেলে ঋদ্ধিমান সিংহ রায় আমার দুতির দিক থেকে মোটে চোখ ফেরাতে পারছিল না। মা একটা কথা বলবো, তোমার কি মনে হয় বড় লোক হলে সেই ছেলে ভালো হবে? আমার দিদিকে ভালো রাখবে? হ্যাঁ রে, রাখবেই। আরে বাবা, কথাই তো বলে সোনার আংটি আবার বাঁকা। শোন, পয়সা থাকলে না সব সুখ এই পায়ের নিচে পড়ে থাকে। আরে দুতি, তোর এইখানে দুল কোথায়? এইটা ঋদ্ধি বাবার পাঞ্জাবির পকেটে পেলাম। ঋদ্ধি, এই দুলটা কার? এখানে অচেনা কাউকে ঢুকতে দেওয়া যাবে না, স্যারের পারমিশন নেই। কাল থেকে না অনেক সহ্য করেছি, আজ আর সহ্য করব না। আজ এখান থেকে দুলটা নিয়েই ফিরবো।